হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ভিডিওটাতে আমি কনস্টিটিউশন নিয়ে ডিসকাস করব। তো সমস্ত সমস্ত আইনের মা ধরা হয় এই কনস্টিটিউশনকে। কনস্টিটিউশন থেকেই সব কিছু সৃষ্টি, সমস্ত রাইটসের সৃষ্টি। তো এই কনস্টিটিউশনের প্রথমে আমাদের পড়তে হয়, বা যারা বানায়, এত আইন সমস্ত যারা তৈরি, আইন যারা বানায়, আইন যারা তৈরি করে, আমরা ভোট দিই তাদেরকে, এবং তারা আমাদের হয়ে পার্লামেন্টে হোক, স্টেট লেজিসলেচারে হোক, গিয়ে তারা আইন বানায়। তাহলে এই যে লেজিসলেচার, এটা মেনলি দুভাগে ভাগ হয়। একটা হলো সেন্ট্রাল লেজিসলেচার, একটা হলো স্টেট লেজিসলেচার। সেন্ট্রাল লেজিসলেচারের মধ্যে প্রথমে আসে পার্লামেন্ট, এবং এই পার্লামেন্ট দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভায় যারা যায়, একটা লোকসভা, একটা হলো রাজ্যসভা। এবং এই স্টেট লেজিসলেচার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আর একটা লেজিসলেটিভ কাউন্সিল। অনেক জায়গায় এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিটাই থাকে, লেজিসলেটিভ কাউন্সিলটা কিন্তু নেই, কিন্তু অ্যাসেম্বলিটা সব জায়গাতেই আছে। তাহলে এরা এই লেজিসলেটিভ পার্টটা, এরা লটাকে কিন্তু বানায়, লটাকে এরা তৈরি করে, লেজিসলেটিভরা। তাহলে এক্সিকিউটিভদের কাজ হচ্ছে, লেজিসলেচাররা তো লটাকে বানিয়ে দিল, এক্সিকিউটিভদের কাজ হচ্ছে লটাকে ইমপ্লিমেন্ট করা। লটা ঠিকভাবে বিভিন্ন জায়গাতে একে কতটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে সেই দিকে নজর দেওয়া। এবং এই ইমপ্লিমেন্টের দিকে আমরা দুটো উইং দেখতে পাই, একটা হলো সেন্ট্রাল আর একটা হলো স্টেট। সেন্ট্রালের মধ্যে কারা কারা আসছে? সেন্ট্রালের মধ্যে আসছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এরা সবাই সেন্ট্রালের পার্ট। আর স্টেটের মধ্যে গভর্নর, সিএম, এরা সবাই স্টেটের পার্ট। এদের কাজই হচ্ছে লটাকে ইমপ্লিমেন্ট করা। যে লটা লেজিসলেচাররা বানিয়ে দিল, সেটা সব জায়গায় ঠিকভাবে ইউজ হচ্ছে কিনা সেই দিকে নজর রাখা, সেটা দেখা। তাহলে লেজিসলেটিভরা বানিয়ে দিল, এক্সিকিউটিভরা সেটাকে ইমপ্লিমেন্ট করলো, আর জুডিশিয়ারির কাজ হচ্ছে লটাকে প্রোটেক্ট করা। কোথায় কতটা ধরো কোনো জায়গায় ঠিকঠাক মানা হচ্ছে না, লকে উল্লঙ্ঘন করা হচ্ছে, সেই সমস্ত যে প্রোটেক্ট, সেই কাজটা করে জুডিশিয়ারি। এবং এই জুডিশিয়ারিরও দুটো ভাগ, একটা ইউনিয়ন জুডিশিয়ারি, একটা স্টেট জুডিশিয়ারি। ইউনিয়ন জুডিশিয়ারির মধ্যে কে আছে? ইউনিয়ন জুডিশিয়ারির মধ্যে আছে সুপ্রিম কোর্ট। আর স্টেট জুডিশিয়ারির মধ্যে কে আছে? স্টেট জুডিশিয়ারির মধ্যে আছে ডিস্ট্রিক্ট জাজ, চিফ জাস্টিস আর হাইকোর্ট। ইউনিয়নের মধ্যে সুপ্রিম কোর্ট, আর স্টেটের মধ্যে হচ্ছে যে ডিস্ট্রিক্ট জাজ, চিফ জাস্টিস, হাইকোর্ট। এরা স্টেটে কাজ করছে, এরা সেন্ট্রালে বা ইউনিয়নে কাজ করছে। ঘুরে ফিরে আমাদের আলোচনায় তিনজনই উঠে আসবে, একটা হলো লেজিসলেচার, আর একজন এক্সিকিউটিভ, আর একজন হলো জুডিশিয়ারি। তো লেজিসলেচারকে তুলনা করা হয়েছে ব্রহ্মার সাথে। ধরে নেওয়া হয় যে ইউনিভার্সের সৃষ্টিকর্তা হচ্ছে স্বয়ং ব্রহ্মা। এই জন্য বানায় যেহেতু লেজিসলেচাররা, ওই জন্য লেজিসলেচারদেরকে বলা হচ্ছে ব্রহ্মা। এবং এই যে এর ইমপ্লিমেন্টেশন, কোথায় কতটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে, পুরো লটাকে ঠিকঠাকভাবে এক্সিকিউট করা, এই কাজটা করছে বিষ্ণু। ওই জন্য এক্সিকিউটিভদেরকে বলা হচ্ছে এরা সবাই বিষ্ণু। এবং জুডিশিয়ারিকে বলা হচ্ছে মহেশ্বর। মহেশ্বর হচ্ছে ভগবান শিব, যে প্রোটেক্ট করা। মানবে না, যারা ফলো করবে না, তাদেরকে ধ্বংস করা বা জাস্টিস দেয়া বা ন্যায় দেওয়া, সেই জায়গাটাতে আসছে মহেশ্বর। তো এই তিনজন যে মেন গড আছে হিন্দুতে, তাদের সাথে এটাকে আমি একটু লিঙ্ক করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। এর পরের স্লাইড থেকে আমরা পুরো কোর জায়গা লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারির মধ্যে এন্টার করে যাব। ফান্ডামেন্টাল যে রাইট আছে আমাদের কনস্টিটিউশনে, পার্ট 3 এবং আর্টিকেল, এটা আছে আমাদের পার্ট 3 আর আর্টিকেল 12 থেকে 35-এর মধ্যে। তো এই যে আছে কনস্টিটিউশনাল রাইট বা ফান্ডামেন্টাল রাইট, সেখানে আমরা প্রথমে পাই ডাইরেক্ট অর কনস্টিটিউশনাল রাইট। এবং এই ডাইরেক্ট কনস্টিটিউশনাল রাইটের মধ্যে আমরা কি পাচ্ছি? ইকুয়ালিটি পাচ্ছি,
আমরা যে ইকুয়াল সেটা পাচ্ছি, নো ডিসক্রিমিনেশন পাচ্ছি, ইকুয়াল এমপ্লয়মেন্ট পাচ্ছি, ঠিক আছে। ইকুয়াল এমপ্লয়মেন্ট যেরকম হচ্ছে যে তোমার 16, হ্যাঁ, আনটাচেবিলিটি 17, নো টাইটেল হচ্ছে 18, নো ডিসক্রিমিনেশন হচ্ছে 15, এটা ইকুয়ালস হচ্ছে 14, এরকম এইগুলো কিন্তু সমস্ত পরপর আর্টিকেলের নামটাও লিখে দিলাম। এই সমস্ত রাইটগুলো আমরা সবার প্রথমে পাচ্ছি, যে আমরা সবাই ইকুয়ালস, কারোর মধ্যে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না 15, আমরা ইকুয়াল এমপ্লয়মেন্ট পাবো, ইকুয়াল অপরচুনিটি পাবো কাজের জায়গায় 16, আনটাচেবিলিটি কোনো ব্যাপার থাকবে না, ছোঁয়াছুঁইওয়ালা কোনো ব্যাপার থাকবে না 17, এবং কোনো টাইটেল থাকবে না, নো টাইটেল, কেউ কোনো মহারাজা এই সমস্ত যে টাইটেলগুলো আগে ব্যবহার করা হতো এইসব টাইটেল ব্যবহার করতে পারবে না। এটা হলো 18। রাইট, যে আদার রাইটগুলো আমরা পাচ্ছি সেগুলোর মধ্যে রাইট টু ভোট, আমরা যেরকম ভোট দিয়ে আমাদের যে রিপ্রেজেন্টেটিভ হবে, সেন্ট্রালে হোক স্টেটে হোক, আমরা তাদেরকে চুজ করি। রাইট টু ভোট, রাইট টু প্রপার্টি, এই যে সমস্ত রাইটগুলো আছে এগুলো সমস্ত আদার রাইটের মধ্যে আসছে। তারপরে ডিরেক্টেড বাই ল। ডিরেক্টেড বাই ল এর মধ্যে আমরা যে রাইটগুলো পাচ্ছি সেখানে আমরা পাচ্ছি স্ট্যাটিউটারি রাইট। স্ট্যাটিউটারি রাইট মানে যে রাইটটা যেটা কোনো স্ট্যাটিউট থেকে এসেছে। স্ট্যাটিউট কারা বানায়? স্ট্যাটিউট লেজিসলেচাররা বানায়। পাবলিকের যে ডিম্যান্ড বা খুব সুশাসন, মানে দেশকে খুব ভালোভাবে সুশাসন করার জন্য স্ট্যাটিউটারি রাইটগুলো বানানো হয়। তার মধ্যে প্রথমেই আমরা দেখতে পাই আরটিআই অ্যাক্ট। আরটিআই হচ্ছে রাইট টু ইনফরমেশান, রাইট টু ইনফরমেশান অ্যাক্ট। আর একটা হচ্ছে আরটিই অ্যাক্ট। আরটিই অ্যাক্ট হচ্ছে রাইট টু এডুকেশান অ্যাক্ট। তাহলে আরটিআই অ্যাক্ট, আরটিই অ্যাক্ট এগুলো সমস্ত এই স্ট্যাটিউটারি রাইটের মধ্যে আসে। ফ্রিডাম আছে। ফ্রিডামকে আমরা মেনলি দুভাগে ভাগ করি, একটা হচ্ছে সিভিল ফ্রিডাম আর একটা হচ্ছে ক্রিমিনাল ফ্রিডাম। সিভিল ফ্রিডামের মধ্যে আমরা কি পাচ্ছি? আমাদের যে কথা বলার স্বাধীনতা, ভয়েসের স্বাধীনতা, আমাদের অ্যাসেম্বল হওয়ার স্বাধীনতা আছে, আমাদের কোনো কোঅপারেশন তৈরি করার স্বাধীনতা আছে, আমরা যে কোনো জায়গায় মুভ করতে পারি, যেতে পারি, রেসিডেন্স বাড়ানোর স্বাধীনতা আছে এবং বিজনেস করার স্বাধীনতা আছে। এগুলো সমস্ত হচ্ছে সিভিল ফ্রিডামের মধ্যে আসে। এবং ক্রিমিনাল ফ্রিডামের মধ্যে কি আসে? ক্রিমিনাল ফ্রিডামের মধ্যে প্রথম আসে আমাদের লাইফ রিলেটেড ফ্রিডাম। এবং এই লাইফের মধ্যে ফার্স্টে কি আছে? আর্টিকেল 21 আছে, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর এখানে বডি আছে। বডি রিলেটেড ফ্রিডামের মধ্যে আমরা পার্সোনাল লিবার্টি পাচ্ছি, কনভিক্ট পাচ্ছি এবং অ্যারেস্ট পাচ্ছি। পার্সোনাল লিবার্টি রিলেটেড, এটাও বডি রিলেটেড। কনভিক্ট রিলেটেড, সেটাও বডি রিলেটেড। এবং অ্যারেস্ট রিলেটেড, সেটাও আমাদের বডি রিলেটেড, শরীর রিলেটেড। যেমন কনভিক্টে আমরা কি পাচ্ছি? একটা ব্যক্তিকে দুবার সাজা দেওয়া যায় না। সবার প্রথমে তাকে গ্রাউন্ডগুলো বলতে হবে যে কি গ্রাউন্ডে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। একটা ব্যক্তিকে দুবার সাজা দেওয়া যায় না। সেই ব্যক্তিটাকে নিজের এগেনস্টে উইটনেস হিসাবে, যে তুমি ভুল করেছো, তুমি করেছো, নিজের এগেনস্টে উইটনেস হিসাবে তাকে কিন্তু ব্যবহার করা যায় না। এগুলো সব কনভিক্টের মধ্যে এলো। এরপরে আমরা পাবো অ্যারেস্ট। আমরা কি পাচ্ছি? সবার প্রথমে আমাকে গ্রাউন্ডগুলো বলতে হবে যে কি কি গ্রাউন্ডে অ্যারেস্ট করা হচ্ছে। 24 আওয়ার্সের মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। এগুলো আমাদের অ্যারেস্ট রিলেটেড কিছু কিন্তু ফ্রিডম দেওয়া আছে। আচ্ছা, আরও কিছু রাইট, আরও কিছু ফান্ডামেন্টাল রাইট আমরা পাই। যেরকম প্রথম হচ্ছে এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশানে কী বলছে? হিউম্যান ট্রাফিকিং করা যাবে না, এটা একটা এক্সপ্লয়টেশন রিলেটেড রাইট। ফোর্স লেবার, হিউম্যান ট্রাফিকিং, ফোর্স লেবার, এগুলো সব এক্সপ্লয়টেশন রিলেটেড। রিলিজিয়ানে আমরা কি পাচ্ছি? ধর্মীয় আমাদের কিছু ফান্ডামেন্টাল রাইট আছে, যেরকম ফ্রিডম অফ কনসায়েন্স আছে, আমাদের রিলিজিয়াস অ্যাফেয়ার ম্যানেজ করার রাইট আছে, রিলিজিয়াস ট্যাক্স, রিলিজিয়াস অ্যাটেন্ডেন্স, এগুলো সমস্ত রিলিজিয়ানের দিক থেকে দেয়া অধিকার। আচ্ছা, মাইনরিটিদের কিছু রাইট আছে, যেরকম যারা মাইনরিটি তাদের কালচারের জন্য, তাদের এডুকেশনের জন্য কিছু মাইনরিটি রাইট আছে। এবং রেমিডিতে আমরা দেখতে পাই দু ধরনের রাইট, একটা হচ্ছে আর্টিকেল 32 আর একটা হচ্ছে আর্টিকেল 226। দুটোই কিন্তু রেমিডি, রিট রেমিডি। এবং রিটে আমরা জানি যে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সারসুয়ারি,
প্রহিবিশন আর কোয়ারেন্টো, 5টা রিট আছে। 32-তে হচ্ছে সুপ্রিম কোর্ট, আর 226-এ হচ্ছে হাইকোর্ট। এইভাবে রিটগুলো কিন্তু ইস্যু করা হয়। আর এই যে ফান্ডামেন্টাল রাইট, এই ফান্ডামেন্টাল রাইটটা কিন্তু অ্যাবসলিউট রাইট নয়, এর কিন্তু রিজনেবল রেস্ট্রিকশান আছে। স্টেট চাইলে কিন্তু কিছু গ্রাউন্ডে এই ফান্ডামেন্টাল রাইটকে নিয়ে নিতে পারে। কনস্টিটিউশনের ভিতরে আমরা কিছু ইম্পর্ট্যান্ট কেস ল দেখতে পাই, এবং যেগুলো ম্যাক্সিমামটাই ডিরাইভ হয়েছে আর্টিকেল 21 থেকে। আর্টিকেল 21টাকে সামনে রেখে বা আর্টিকেল 21টাকে ব্যবহার করে এই সমস্ত জাজমেন্টগুলো এসেছে। যেরকম দেখো, রাইট টু লাইফ উইথ ডিগনিটি, এটা এসেছে মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো কি বলছে মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে, যে ইট ইনক্লুডস দ্য রাইট টু লাইফ উইথ ডিগনিটি অ্যান্ড দাস এনি অ্যাকশন অ্যাফেক্টিং আ পার্সনস লাইফ অর লিবার্টি মাস্ট বি ইন অ্যাকর্ডেন্স উইথ আ জাস্ট, ফেয়ার অ্যান্ড রিজনেবল প্রসিডিওর। হলো। তারপরে রাইট টু প্রাইভেসি, সেটা কোথায় আছে? সেটা আছে KS পুট্টুস্বামী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। কি বলছে এটাতে? বলছে যে ইট ওয়াজ রুলড দ্যাট রাইট টু প্রাইভেসি ইজ অ্যান ইন্ট্রিনসিক পার্ট অফ দ্য রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। দেখছো, প্রত্যেকটা কিন্তু সব ওই আর্টিকেল 21 থেকে আসছে। আচ্ছা, রাইট টু হেলথ, সেটা কোথায় আছে? রাইট টু হেলথ সেটা হচ্ছে স্টেট অফ পাঞ্জাব ভার্সেস মহিন্দর সিং চাওলা, সেটা 1997। সেখানে কি বলছে? দ্য স্টেট হ্যাজ আ রেসপন্সিবিলিটি টু প্রোভাইড হেলথ কেয়ার সার্ভিস টু ইটস সিটিজেন্স। এরপর কি বলছে? রাইট টু এডুকেশন, উন্নি কৃষ্ণন জেপি ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। সেখানে কি বলছে? বলছে যে ইট মেড এডুকেশন অ্যান্ড সুভাষ কুমার ভার্সেস স্টেট অফ বিহার। ঠিক আছে, স্টেট অফ এপি এটা আগেরটা ছিল, স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। রাইট টু ক্লিন এনভায়রনমেন্ট হচ্ছে সুভাষ কুমার ভার্সেস স্টেট অফ বিহার। আচ্ছা, এটাতে কি বলছে? বলছে ইট ইনক্লুডস দ্য রাইট টু লাইফ ইন আ হেলথ এনভায়রনমেন্ট হুইচ ইজ আ পার্ট অফ দ্য ফান্ডামেন্টাল রাইট টু লাইফ আন্ডার আর্টিকেল 21। হলো। এরপর হচ্ছে রাইট টু স্পিডি ট্রায়াল, এটা হচ্ছে হুসেনারা খাতুন ভার্সেস স্টেট অফ বিহার। কি বলছে? বলছে যে হুসেনারা খাতুন ভার্সেস হোম সেক্রেটারি স্টেট অফ বিহার 1979। বলছে ট্রায়াল ইজ অ্যান এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ দ্য রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, দাস প্রোটেক্টিং ইন্ডিভিজুয়াল ফ্রম আনডিউ অ্যান্ড প্রলংড ইজ অ্যান এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ দ্য রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এবং আমরা তো জানি যে আমাদের 5টা রিট দেওয়া আছে। আর্টিকেল 32 হলে সুপ্রিম কোর্ট, 226 হলে হাইকোর্ট, এবং সেই প্রথমে আছে হেভাস কর্পাস, কাউকে আনলফুলভাবে কোথাও আটক করে রেখেছে, ডিটেন করে রেখেছে, তাকে ছাড়ানোর জন্য হেভিয়াস কর্পাস। ম্যান্ডামাস হচ্ছে কোনো পাবলিক অথরিটিকে কোনো অর্ডার দেওয়ার জন্য ম্যান্ডামাস। প্রহিবিশন মানে কি? ধরো একটা কিছু চলছে, একটা মামলা চলছে, সেই সময় তাকে আটকানোর জন্য, যে তুমি জুরিসডিকশন এক্সারসাইজ করো না বা কিছু, তখন প্রহিবিশন। আর সারসুয়ারিটা হচ্ছে যে জাজমেন্টটা এসে গেছে, সেই জাজমেন্টটাকে রিভিশন করানোর জন্য, জাজমেন্টটাকে ঠিক করানোর জন্য, যে জুরিসডিকশন এক্সারসাইজ করেছে যে কোর্ট, সেটা সে ঠিক করেনি বা তার জুরিসডিকশনের বাইরে গিয়ে কাজটা করেছে, সেগুলো হচ্ছে সারসুয়ারি। আর কোয়ারেন্টো হচ্ছে কি? কেন সেই পাবলিক অথরিটিটা বা পাবলিক অফিসটা হোল্ড করছে, তার এটা করার কি রাইট আছে, সেগুলো হচ্ছে কোয়ারেন্টো। হ্যাঁ, এবং এমার্জেন্সির সময় আমি লিখেছিলাম এখানে, এই দিকটাতে দেখবে আগের স্লাইডে, যে ফান্ডামেন্টাল রাইট কখনো সাসপেন্ড হয় না, রিজনেবল রেস্ট্রিকশন এখানে দেয়া থাকে। এবং বলছে যে আর্টিকেল 20 এবং 21 এটা কিন্তু স্টেট কখনো সাসপেন্ড করতে পারে না। ফান্ডামেন্টাল রাইটের উপর রিজনেবল রেস্ট্রিকশন আছে, কিন্তু একমাত্র আর্টিকেল 20 আর আর্টিকেল 21 এই দুটো আর্টিকেলকে কখনো কিন্তু সাসপেন্ড করা যায় না। ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন, আর্মড রেবিলিয়ান, এইগুলো যখন হয় তখন কিন্তু ফান্ডামেন্টাল রাইটকে সাসপেন্ড করা হয়, কিন্তু আর্টিকেল 20 আর আর্টিকেল 21 এই দুটো আর্টিকেলকে বাদ দিয়ে, এদেরকে ছেড়ে দিয়ে। কনস্টিটিউশনের বেসিক, কনস্টিটিউশন কোথা থেকে এলো, কী কী রাইট আমাদেরকে দেওয়া আছে, সেটা যতটা সহজভাবে বোঝানো যায় আমি তোমাদের বুঝিয়েছি। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, ওটাতে তোমরা জয়েন করবে। এন্ট্রান্সের আমি কোচিং দিই, আমার থেকে কোচিং নিতে পারো।
Thank you friends for watching this video.